এটা আমার মনে হয় যে আমি যদি বেশি বললে বা বাকি হয়ে যাবো, ও এখন মাত্র ঢুকছে, ওর বলা উচিত। শাকিল ভাই আপনার কেমন বন্ধু? আমাদের বন্ধুত্ব অনেকদিন ধরে এবং আমাদের সুন্দর সম্পর্ক, এখানে কোনো গিভ অ্যান্ড টেক নেই। আমাদের যখনই দেখা হয় আমরা দুজন দুজনকে জড়িয়ে ধরি, ভালোবাসা কমেনি কমবেও না। চাঁদ গায়ে ভাষায় দুজন দুজনকে জড়িয়ে ধরে কি বলে সেই ভাষা? ও ভাইয়া রসদ গাইয়া নজুয়াত, ও ভাইয়া রসদ গাইয়া নজুয়াঙ্গা, ও ভাইয়া রসদ গাইয়া। আমার কথা হলো কি, গায়ক সুতরাং গাইতে পারে, আমি আসলে অভিনয় পারি, নজুয়ান পারি না। সাতগায়ে নজওয়ান, এইটা ঠিক আছে। চট্টগ্রামের একটা ডায়লগ আছে পদ্মা, এই পদ্মা, বর্তমানে আমরা বড়দের বলি, বড়দেরকে এটা সম্মান, যেমন আমার হাতি ভাই আমার বন্ধা ছিল, এরকম আর কিছু না। জানতে চেয়েছিলাম যে নতুনটা জায়গা করে দিয়েছিলেন গান করার নিয়ে, আপনাদের গানগুলোই তারা নতুন করে গাচ্ছে। আসলে নতুন প্রজন্ম যারা গান করছে, হ্যাঁ আমি বলবো তাদের নতুন গান, তাদের নিজের মৌলিক গান গাওয়া উচিত। মানে আমার একটা গান দিয়ে আমার পরিচিতি, এই যে হাতি ভাই বলে গেলেন, হ্যাঁ হাতি ভাই যেমন বলে গেলেন যে ওনার যে গানগুলো আছে আমরা কিন্তু এখনো গুনগুন করে পাই, তা আমাদের গানগুলো আবার নতুন প্রজন্ম করছে। আমিও কিন্তু নতুন প্রজন্মের মধ্যেই পড়ি, আমি বুড়ো হইনি, তো আমি এখনো করছি, আরো নতুন নতুন কাজ করছি। 100 গানের প্রজেক্ট আমার আছে, চলছে, এবং ভারতের নচিকেতাও আমার জন্য গান করেছেন। এখন তো ওই অ্যালবামের যুগ নেই, এখন তো একটি একটি করে গান ছাড়বো। ভাই গান করছি না করছি কি কোনটা বলছেন বুঝি নাই? গান কি করছি, আপনি কি এখন কি করছি এটা বলছেন? আমি এখনো করছি। হ্যাঁ, আমাদের বয়স নেই, শিল্পীদের বয়স হয় না। নচিকেতা আপনার জন্য গান লিখেছে, নচিকেতা আপনার জন্য গান লিখেছে, এটা একটা বাংলাদেশের যে কোনো শিল্পীর জন্য একটা বড় অ্যাসেট। কি বলবেন? আমি আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে আমি একমাত্র ভাগ্যবান পুরুষ শিল্পী বলবো, কারণ নচিকেতা পুরুষ শিল্পীদের জন্য কখনো গান করেন না, সে নিজেই বলে। আমি বললাম যে কেন তুমি করো না কেন? বলে যে আমি চাই না যে আরেকজন নচিকেতা দাঁড়িয়ে যাবে। তো আমি বললাম যে আমার জন্য কেন করেছো তুমি গান? তখন নচিকেতা বললো যে তুই তো আমার ছেলে। আমাদের বাপ ছেলে সম্পর্ক, ওই কারণেই কোনো সম্মানই আমার কাছ থেকে সে নেয়নি। আমাদের অনেকগুলো গান করেছে, আমি তার কাছে কৃতজ্ঞ। এবং আপনারা জানেন যে কিছুদিন আগে সে হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং এখন ভালো আছেন। আপনারা তার জন্য আশীর্বাদ। আমি চাঁদ গায়ে ভাষায় মানে আমার ব্যক্তিগত চাওয়া যে এক লাইন গান শুনবো রবি ভাইয়ের কাছ থেকে। সঙ্গে গান মধু হয় হয় বিষ হাওয়াইলা ওরে হন হারনে ভালোবাসা ভাবন দিলা ওরে বায়ন হয় হয় তাইন হাওয়াইলা হন হারনে ভালোবাসা মিলন দিলা। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে বেশি করে আমাকে না দর্শক দেখতে চাই। এই সমাজে অনেক কালনাগিনী আছে, যেমন আমি কালনাগিনী গান গেয়েছি, অনেক গান আমার বিখ্যাত হয়েছে কালনাগিনী। তো এরকম আমি বলবো যে কালনাগও আছে। ভাইয়া প্রথম কি কাজ দিয়ে ব্যস্ত আছেন একটু দর্শকদের কাছে? এই যে আমার নতুন নতুন গান, যারা রবি ভক্ত তারা নতুন নতুন গান পাবেন খুব শীঘ্রই। ইলেকশনটা চলে যাক, আমরা সবাই আসলে ইলেকশন নিয়ে একটু ইলেকশন নিয়ে ব্যস্ত না, সুন্দর ইলেকশন হোক সেটা আমরা আশা করছি। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। তো ইলেকশনের পরে আমি আবার নতুন করে কাজ শুরু করি। অলরেডি আমার রেকর্ডিং চলছে, ডাবিং চলছে, রিলিজ দিব হচ্ছে ইলেকশন। অন্যদের ক্ষেত্রে রবি চৌধুরী বললো যে নো পলিটিক্স, রবি চৌধুরী কি পলিটিক্সে যুক্ত হবে? পলিটিক্স মানুষ তো জনসেবার জন্য করে, এই জনসেবা আমি অনেক আগে থেকেই করি, একদম 90s থেকে। আমি ভূমিহীনদের নিয়ে কাজ করেছি, আমি এলাকায় মসজিদ বানিয়েছি, এতিমখানা হেফজখানা বানিয়েছি, তো রাস্তা করেছি, রোড যেটা আমার বাড়িতে গাড়ি যেত না, এখন গাড়ি যায় আমার বাড়িতে, সেই রাস্তা আমি করেছি। আমি বিদ্যুৎ নিয়েছি এলাকায়, এটা সবাই জানে। তো এটা রাজনীতি করতে হয় না,
দেশের জন্য কাজ করতে গেলে শুধু রাজনীতিকে এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, সেরকম কোনো ব্যাপার নয়। আমাকে একজন বলে যে আপনি কি এমপি হবেন? আমি বললাম যে আমি তো মন্ত্রী হয়ে বসে আছি আরো 3 যুগ আগে, তুমি আমাকে নিচে নামাচ্ছ কেন? সো আমি মানে পলিটিক্স বলতে ওইটাই বলেছি, নো পলিটিক্স। কোনো রাজনীতি আমি করতে চাই না, রাজনীতি না করে দেশের জন্য, সমাজের জন্য কাজ করতে চাই।